লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। শব্দ আরবিতে দুটি ব্যবহার করেছে। ওয়া ইন, ইন মানে যদি, কুতিলতা হুররিকতা, আও মানে এবং, ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। জি, আজকে আমরা কোথায় বাস করছি বলেন? ভারতলায়, বদরে। এটা বদরের প্রান্তে আছি আমরা। কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলেন? কথাটা ঠিক না ভুল? কোন সময় লাগবে কোনো ঠিক আছে? বলছে জয় শ্রীরাম বল, জোর করে ধরে। ওই সময় বলো না, তুমি ধৈর্য ধরো মত পর্যন্ত। যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লাহর ইমানের ওপরই, হুর পরীরা তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, 1400 বছর, এখন 1400 আর বলা যাবে না, 1450 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। একদিন আগে নয়, দুদিন আগে নয়, কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন। উম্মতেরে, তোমাদের অবস্থা এমন আসবে, একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে, না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে, বোম দিয়ে জ্বালানো হচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, তেল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, কেরোসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো, বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো। আল্লাহর নবী বলছেন, খবরদার ওই অবস্থায় তুমি ঈমানকে রাখবে। আপনারা ফেসবুক দেখছেন না? আমি একটা ছেলেকে দেখলাম, কত বয়স হবে, 10-12 বছর, এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গেছে, বুকের ওপরে রক্ত। ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে, তোকে আরবিতে বলছে, ভাই শহীদ হচ্ছিস, আল্লাহ বল, আল্লাহ বল, আশহাদু আল্লাহ বল। তো হালকা করে আশহাদু আল্লাহ বলছে। ছোট ছোট শিশু, একদম মাসুম পুতুলের মতো, সে তা জানে না তার আব্বা আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা, চোখে দেখে তাকানো যাচ্ছে না। তারপরেও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদা কাঁদি নাই কেন? এই সবরটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এত কমজোর হয়ে গেছি আমরা, আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আর বেঈমান ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। হাদিসে আছে এরা পালাবার রাস্তা পাবে না, আছে রসুলের হাদিস আছে। এদের ভবিষ্যৎবাণী, এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে, মার। আসবে তাদের সেদিন। তো বিশ্বনবী বলছেন, খবরদার শিরক করিও না। এখানে একটা প্রশ্ন, প্রশ্নটা কেমন? প্রশ্নটা আমাকে এক হাজি সাহেব করেছিলেন। আমি গিয়েছিলাম কোনো কাজে, শিক্ষিত মানুষ, বড় মানুষ, যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে, তো আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা খুব সুন্দর, শিক্ষিত মানুষ তো, এখন আল্লাহর ডিউটিটা কি? এর উত্তর দুটো আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ উত্তর, পজিটিভ উত্তর। তো দুটি উত্তর আপনাদের সামনে দিয়ে দিই। এখন আল্লাহ কি করছেন হাজি ভাই? এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন, ইজ্জত বাড়িয়েছেন। কেন? আমরা সেটা জানি না বলি এটা মনে করছি। নামাজ 5 ওয়াক্তের শুরু হয়েছে মেরাজ থেকে। নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন? এই আজান আর নামাজ কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে। তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি, পড়ছি।
কোরবানি আছে বলি কোরবানি করছি, রোজা আছে বলি রোজা রাখছি, কাবা রয়েছে, হজের বিধান রয়েছে বলি হজ করছি। তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে? এটা কোথা হবেন? রেলের নিচে মাথা দিয়ে? শহীদ হবেন কোথা? আম গাছে গলায় দড়ি দিয়ে? জিহাদ শুরু হয়েছে, ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। জিহাদ শেষ কবে হবে? যেদিন মুসলমানরা দাজ্জালকে মারবে, শেষ মার্ডার দাজ্জাল হবে, জিহাদ শেষ হবে। তাহলে এ আমল এখন চলছে, তাহলে আমল চলছে। হজরতে হানজালা শহীদ, হজরতে আমির হামজা শহীদ, হজরতে জাবের শহীদ, হজরতে জুবাইর শহীদ, হজরতে আমর বিন জবু শহীদ, হজরতে ওসমান গনি শহীদ, হজরতে আলী শহীদ, তাই হজরতে উমর ফারুক শহীদ। এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা। তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলি জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন। তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিচ্ছে। বিজেপি আরো আসুক, আরো জুলুম করো, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো। তুমি দয়া না করিলে দয়াল আমি তলিয়ে যাব অধম পাপের দরিয়ায়। আমি অন্ধ পথিক মওলা, তুমি দয়া কর। ও দয়াল তুমি অন্ধর হাত দুখানি ধর। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। তুমি দয়া না করিলে দয়া, তুমি দয়া না করিলে দয়া ডুবে মরব সহবি পাপের কুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুরুষে রাতের ফুল। জীর্ণ তরি মজা ভেবে না খাই ফুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুরুষে রাতের ফুল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ, গণগান আল্লাহ, গণকীর্তন আল্লাহ, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরা সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ভাই যতটা মানুষ আলহামদুর পরিমাণটা হালকা হলো, সবাই মুখ খুলিনি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট করে দুটি কথা বলি। আমি ওই কমিটির প্রতি অত্যন্ত আনন্দিত, এখানকার বেশ কয়েকটি যুবক বৃদ্ধ মিলে যে এই মাহফিলটা আয়োজন করেছে, আসার পর থেকে এনাদের ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট। তো সেই কমিটি কেন্দ্রিক দুটি কথা বলছি, যে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বসিয়ে দেন,
আর বিশেষ করে আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকিয়েন না। আর আমার চোখের সামনে দাঁড়িয়ে যদি আপোষে গল্প করেন, তখন আমাকে নিজেকে নেকেট মনে হবে যে এরা কোনো গুরুত্বই দেয় না বক্তব্যের ওপরে। বিধায় আপনার যদি কথা বলার প্রয়োজন থাকে, আপনি বাইরে যান, চোখের বাইরে যান। এই মহফিলে আপোষে আলোচনা না করে এমন সবাই বসে যায়। যাকে শুনতে ভালো লাগবে না তিনি সুসুর করে উঠে বাড়ি যাবেন, আরাম করবেন। আপনি ঘুমালেও নেকি আছে। মমিন দোয়া পড়ে ঘুমাবে তো নেকি আছে। জি ভাই, সারা রাত একটা বৃদ্ধ, একটা বয়স্ক মানুষ যদি জেগে ইবাদত করে যে নেকিটা পাবে, একটা যুবক যদি স্বামী স্ত্রীতে মহব্বতের সঙ্গে একটা রাত পার করে, তো ওটা ওদের নফল ইবাদতের নেকি পাবে। কত সুন্দর আল্লাহ রসুল সিস্টেমিক তৈরি করে দিয়েছে, আমাদের কোনোটা ফেলার নাই। মুসলমান পেচ্ছাপ করবে তো নেকি পাবে, যদি সেটা রসুলের তরিকায় হয়ে যায়। জি ভাই, দোয়া পড়ে বসে ঠিক সিস্টেমিতে যদি হয়ে যায়। মুসলিম পায়খানা করবে কত নোংরা, তারপরেও নেকি পাবে যদি সেটা রসুলের তরিকায় হয়ে যায়। তো আমরা সেই মানুষ। আপনাকে ভালো লাগলে আপনি শোনেন, ভালো না লাগে আপনি চোখের বাইরে গিয়ে আনন্দ করেন। এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে একটা ক্যান্সার এসেছে। এই ক্যান্সারটা আজকে নয়, মোটামুটি 10-15 বছর থেকে ক্যান্সারটা ঢুকেছে। খুব মারাত্মক ভাইরাস হয়ে গেছে। করোনার ভাইরাসের থেকেও এইটা বেশি ভাইরাস, কিন্তু মানুষ বোঝে না। করোনাটাকে যত গুরুত্ব দিয়ে দেখেছে, এই ভাইরাসটাকে দেখে নেই। তো এইটা আজ থেকে 20 বছর আগে ছিল না। সেটা কি জানেন? ওটা হচ্ছে তুর্কি। তয়কার র কয় হস্যই কি দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, তুর্কি। কেউ যদি কোনো কাজ করে যে ভাই তুমি এটা করো না, তুর্কি মানে তুই কি বলতে এসছিস, আমার যেমন যাবে করবো। এ যুগে আর জ্ঞান দেওয়ার মতো জায়গা নাই, সবাই 16 আনা হয়ে গেছে। এমনকি স্কুলের মাস্টার একটা ছেলের কান মুলে দিয়েছে, তার চাচা নেতা এসে তাকে অফিসে মেরে বাড়ি যাচ্ছে। আমার ভাতিজা এরকম করবে তো তোর কি? এই তোর কিটা যে কত বড় ক্যান্সার। আমাদের জামানার কথা বলছি, আমরা যখন ছোট শিশু ছিলাম, 3-তে 4-তে 5-এতে পড়েছি, তখন রাস্তাতে মাগরিব পর একা গিয়েছি। তো আমার চাচা নয়, নিজের চাচা নয়, চাচা তো চাচা বলছে, কে রে পড়াশোনা বাদ দিয়ে ঘুরছে রে, তো কলমু ঝরে লুকিয়েছি, মারবে নাকি? স্কুলে মাস্টার মেরেছে, ওই মাঠটা খেয়ে হজম করেছি, বাড়িতে এসে আর বলছি না আব্বাকে যে মাস্টার মেরেছে, তার মানে আর একবার পড়ে যাবে। তোকে মারলে কেন, তাহলে পড়া হয়নি? এইটা এ যুগে আর নাই। তোর কি, তোর কি? হ্যাঁ, এই ক্যান্সারটা যেতে যেতে আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে এই পর্যন্ত কেটে দে, তাহলে তুই বেঁচে যাবি। ও বলছে ওষুধ খায়, দিয়ে এই ক্যান্সারটা যেতে যেতে এই পর্যন্ত এসেছে। এরপর কি করবি? কলিজা কাটবি অর্ধেক, আর কিছু করার নাই। এই ভাইরাসটা কত দূর গেছে, একজন আর একজনকে মানে না, তোর কি? এই না মানার অভ্যাসটা মা বাপ খেয়াল করেনি, নিয়ে না খেয়াল করতে করতে আজকে ছেলেরা বাপকেও মানছে না, তোর কি? শেষ পর্যন্ত একই বিছানা কম্বলে শীতে বাস করছে, স্ত্রী স্বামীকে মানছে না, তোমার কি আমার যেমন। এটা 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 করোনার থেকেও ভাইরাস। এটা কঠিন ভাইরাস পৃথিবীতে এসেছে, কেউ কারো কাছ থেকে দুটি কথা শুনতে চাইছে না। অথচ কবি কি বলছেন? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, যে যত পারবে আমাকে জ্ঞান দাও, আমি জ্ঞানকে গ্রহণ করব। জি ভাই, একজন শিক্ষিত লোক বলছেন আমি মাতালের কাছ থেকে জ্ঞান পেয়েছি। আলিম, যদি এটা গল্প ভালো করে শুনেন, এক মাতাল রাস্তায় হাঁটছে, তো এরকম টলছে, ওর পায়ের ব্যালেন্স নেই। ওই দিক থেকে এক মৌলানা আসছে আমার মতো হতভাগা, তোকে বলছে ওই সোজা করে হাঁট। তখন ওই অবস্থাতেই বলছে, মৌলভী সাহেব আমি সোজা করে হাঁটি না হাঁটি দেখতে হবে না, আমি পড়লে তো একা পড়বো, তুমি সোজা করে হেঁটো, না হলে সমাজ পড়ে যাবে। তো মৌলভী সাহেব বলছে দারুণ জ্ঞানের কথা বললে তো।
আমি পড়লে একা পড়বো, তোমার চলনের বেঁকা হলে গোটা সমাজ বেঁকে যাবে, তুমি সোজা হয়ে আগে চলো। কিন্তু এই যুগে জ্ঞান দিব কাকে? সবারই তো 16 আনা জ্ঞান। চায়ের দোকানে এক এক যখন বক্তব্য ধরে, তখন নূর মোহাম্মদ কোথায় যাবি? সব তো ফেলিওর, ব্যাদ 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 ব্যাদ, মনে হবে যেন কথা তৈরি মেশিন, ওটা বলেই গেছে। জ্ঞান দেওয়ার জায়গা নাই, শেষ হয়ে গেছে। শিক্ষক কেউ কাউকে মানতে চাইছে না। ইমাম আহমদ বিন হাম্বলের মতো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, তিনি একদিন একটা সংকীর্ণ রাস্তায় হাঁটছেন, আর ওই দিক থেকে একটা কুত্তা, নিকৃষ্ট মানের প্রাণী, সেও আসছে। দুই দিকে নোংরা পানি ভর্তি সংকীর্ণ রাস্তা। তো কুকুরটা এরকম তাকিয়ে আছে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে, কুকুরটা এরকম তাকিয়ে আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছে, কুকুরটা আমার দিকে তাকালো তো আমার হৃদয়টা গলে গেল। তার মানে ও যেন বলতে চাইছে, মুখে কথা বলেছে, এটা বলছি না যে কুকুরের সঙ্গে কথা বলেছে, আবার এটা অন্য ব্যাখ্যায় চলে যাবে। উনি বলছেন ওনার দিকে তাকালাম তো ও কুকুরটা যেন বলতে চাইছে যে ইমাম সাহেব, আমি যদি নোংরাতে নামি তো আমার বুক পর্যন্ত ভিজবে, আর আপনি যদি একটা পা নামিয়ে দেন আমিও পেরিয়ে যাব, আপনিও পেরিয়ে যাবেন, পাটা ধুয়ে নেবেন। তা আমি একটা পা নামিয়ে তাকে রাস্তা দিলাম। জি ভাই, কিন্তু এখন মুশকিল হয়ে গেছে কি জানেন? একটা সংস্কৃতের গল্প আপনাদেরকে শোনাই। এখন জ্ঞান দিতে গেলে মার খেতে হবে, সংসার উচ্ছন্নে চলে যাবে, জ্ঞান কেউ নিবে না। তারপরেও অবাধ মুখ আলিমদের কেউ রুখতে পারবে না, যেহেতু আলিমদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে কথা বলতে থাকতে হবে, দিতে থাকতে হবে। তো সংস্কৃতের ঘটনাটা বলি আমি, এবার কোরআনের আয়াতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাব। সংস্কৃতের ঘটনাটা কি? একটা তাল গাছে এক বাঁদর বসে আছে, প্রচন্ড বৃষ্টি, আর তাল গাছের নিচে বাবুই পাখি বাসা করে বৃষ্টিতে ও নিজেকে শীত থেকে বাঁচিয়েছে। যখন ঝড় বৃষ্টি থেমে গেল, বাঁদর গোটা ঘাটা ভিজে গেছে। বাবুই পাখিটা বের হয়ে এসে বলছে, ভাই বাঁদর, এই অসময়ের জন্যে আমি কত কষ্ট করে, আল্লাহ আমাকে হাত দেয়নি, আমি ঠোঁটে করে 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 মাল নিয়ে এসে অসময়ে বাঁচবো, বৃষ্টি থেকে, গ্রীষ্ম থেকে, শীত থেকে, তার জন্য আমি একটা বাসা করেছি। আল্লাহ তো তোমাকে দুটো হাত দিয়েছে, তুমি কি অসময়ের জন্য একটা বাসা করতে পারোনি? তাহলে আজকে ভিজতে হতো না। কত সুন্দর জ্ঞান দিল। কিন্তু বাঁদর কি করলো? কি বললি? এত বড় অপমান! ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল, ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল। এই যে বাসাটা ছিঁড়ে নিচে পড়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটলো, এর জন্য দোষ কার? আপনারা বলবেন বাঁদরের, ফেলাটা ঠিক হয়নি। কিন্তু আমি বলবো বাবুই পাখি, ওরই ভুল হয়েছে, জ্ঞান দিতে গেছে বাঁদরকে। বাঁদর কি জ্ঞান লেয়? জ্ঞান দিবি তো মানুষকে দে, বাঁদরকে জ্ঞান দিতে গেছে। তো এই সমাজে আমার মতো কত বাঁদর আছে, তাকে যদি ভালো জ্ঞান দিতে যান তা আপনার জান চলে যাবে। কিন্তু আল্লাহ দিচ্ছেন একটা ওসিয়ত। আজকে আমরা বাধ্যতামূলক করেছি কিছু জিনিসকে। জি ভাই, বাধ্যতামূলক করতে চাইছি। এই কথাটা না বলে থাকতে পারছি না। এটা শুনেলেন আমি নূর মোহাম্মদ মরে যেতে পারি, কিন্তু এই কথাটা শুনেলেন আমি আপনাদের হাতগুলো ধরে বলছি, 2 মিনিট লাগবে। আজকে আমার দ্বারা যদি কোনো একটা ছোট ভুল হয়ে যায়, মৌলভী সাহেব ভুল করছে রে, কেন মৌলভী সাহেব কি ফেরেশতা তোর চোখে? ওকে 100% কোরআন হাদিস মানতে হবে, যে রব সেই তো মাফ করেছে, তুমি কেন বাধ্যতামূলক করবে? তা আমার আল্লাহ যে সুপ্রিম পাওয়ারে আছে, যে হিসাব নেবে, যার হাতে জান্নাত, যার হাতে জাহান্নাম, সেই আল্লাহ ঢিলা দিয়েছে। কেমন? 10 ভাগের 1 ভাগ করো, 9 ভাগ আমি মাফ করে দেবো আমার রহমত। জি, সেই আল্লাহ বাধ্যতা করেনি বেশ কিছু জায়গায়। সেই আয়াত আপনাদের সামনে পড়েছি, 3খানা আয়াত ওই রকম আছে। আজকে মেন বক্তব্য আমার হাদিসটা, আয়াতগুলো বরকাতান নিয়েছি কোরআনের আয়াত। দেখেন আমার আল্লাহর ভাষাটা,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। দুটো কথা আপনাদেরকে বলবো এই আয়াতের উপরে। একটা লোক বিড়ি খায়, মদ খায়, চুরি করে, জেনা করে, মা বাপকে ভালোবাসে না, সব নোংরামি আছে। আমি গিয়ে ওকে বলছি, ওইগুলো করছিস কেন তুই? মারবো, থাবো তো, ঘুরিয়ে দেবো, তো দাঁত নামিয়ে দিব। কেন বাপকে ভাত দিস না? কি হয়েছে তোর? এত করে তুই মাস্তান মনে করছিস, নিজেকে তুই ষাঁড় মনে করে নিয়েছিস, কোরআন তুই মানবি না? কি গরম আমার! শেষ করে সবগুলোতে যেন বাধ্য করছি যে আমি চলে গেলাম, এর নাম তবলিগ নয়। আমার পরে পরে ইনি যাচ্ছেন, ইনি গিয়ে বলছে, ভাই মা বাপকে তো ভালোবাসতে হয়। আমি যেগুলো বলছি শোনো, মা বাপকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে, বিড়ি ছাড়তে হবে। যদি এগুলো বললাম, তোমার বিবেক থাকে তা বুঝে নাও, তোমার বিবেক থাকে তা বুঝে নাও। এই যে রাস্তায় আমি হেঁটে আসছি, ওখানে একটা বড় নাস্তার মানে ফাস্ট ফুডের দোকান করেছে বাম সাইডে, আসতে বাম সাইডে 5টা 6টা ইয়ং ছেলে। কত বয়স হবে? 17-18 হবে। তো মাশাআল্লাহ খেয়েছে হয়তো কিছু, খাবে, খাওয়াটা হারাম নয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ কোরআনে বলেছে খাও, পান করো, অপচয় করিও না। হারাম খাওয়ার নয়। খাওয়ার পরে যে বিড়ি ধরিয়েছে 5 জনেতে, তো মনে হচ্ছে ফিলিস্তিনের কি আগুন দেখবেন, ওটাই দেখেন। ওরা যে কোন মানুষের মানুষ! তো এদেরকে বাধ্যতামূলক, আর একটা হলো নরমাল। আমার আল্লাহর ভাষাটার দিকে খেয়াল করেন। আল্লাহ এখানে 5খানা আইন বলছেন, পর পর 5টা কথা বলছেন। প্রথম নম্বরে বলছে, হে নবী, তুমি আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন শিরকের মতো গুনাহটা না করে, আর যেন বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নম্বরে নিজের সন্তানকে নিজেই যেন কতল না করে দেয়, অত্যালাইগেশন যেন না করে। 4 নম্বরে যেখানে ফায়সা কাজ হবে, নোংরামি হবে, ওই জায়গায় যেন আমার গোলামকে দেখতে না পায়। আর 5 নম্বরে বললেন, খবরদার মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার না করে। এই 5টা কথা আল্লাহ বললেন। 5টাই বড় বড় গুনাহ ছাড়ার কথা বলছেন, আর 5টাই মারাত্মক ট্রানজাস্ট আপনার কিনা কেসের কথা বললেন। সাংঘাতিক সাংঘাতিক গুনার ব্যাপারে বললেন। শেষকালে আল্লাহর ভাষাটা কত মিষ্টি। যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম এই জন্যই তোমাদেরকে ওসিয়ত করছি, ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে না। আমি তোমাদেরকে 5টা কথা বললাম, বিবেক থাকে তো বুঝবি। ছেলে বেটাকে ছেলেকে আব্বা বলছে, বেটা রাতে একসঙ্গে ভাত খেতে, বলছে, বেটা রে, ওই তো ওর বাপ ডাকাত ছিল, ছেলেটাও ভালো লাগে, ওর সাথে ঘুরিস না বাবা, আর ও যেখানে সেখানে ওর সাথে যাস না, পড়াশোনাটা ভালো করে কর। ভালো কথা বলছি, মানবি তো মানবি, বিবেক থাকে তো বুঝবি। আল্লাহ ওইটাই বলছে, বুঝবি। যেদিন তোদের বুঝার ক্ষমতাটা আসবে, সেদিন তোরা আল্লাহকে বলবি, আল্লাহ ছেড়ে দাও, আমল করে আসি। কিন্তু আর দ্বিতীয় চান্স পাবি না।
আর দ্বিতীয় চান্স পাবি না। দেখেন আল্লাহ আবার 5টা কথা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম কথাটা ওর বাপ কি বললে, তোর যদি বিবেক থাকে তো আমার কথাগুলো বুঝবি। পরে আবার বলছে খবরদার অমুকের বেটিকে বিয়ে করিস না, ওই বংশে যাস না, মেয়েটা ভালো লয়। শেষকালে কি বলছি জানেন, আমার কথাটা স্মরণ রাখিস তো কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে বুঝবি, আর দ্বিতীয়টা বললে আমার কথাটা স্মরণ রাখলে তোর কাজ আসবে। আল্লাহ এটাতে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। গোলাম রে, তোদেরকে আবার 5টা গুনার কথা বলে দিলাম, এগুলোকে যদি তোদের স্মরণে থাকে, আমার কথা যদি গুরুত্ব দিয়ে নিস তো তোদের কাজে লাগবে। এতক্ষণ আপনাদেরকে যা শোনালাম এটা আমি উদাহরণ দিলাম, কোরআন থেকে উদাহরণ দিলাম হাদিসটাকে আনার জন্যে, হাদিসটাকে সামনে আনার জন্যে। এখন একটা ছোট্ট কথা বলবো অল্প সময়ে, 1 মিনিটের জন্য। সেই কথাটা কি, মানুষটার যেমন মূল্য তার কথার সেরকম ওসিয়তের মূল্য। আমাকে আমার আব্বা ওসিয়ত করেছে, আমাকে আমার মা ওসিয়ত করেছে, আমাকে আমার ভাই ওসিয়ত করেছে, আমাকে আমার শিক্ষক ওসিয়ত করেছে, আমাকে একজন প্রিন্সিপাল ওসিয়ত করেছে, আমাকে একজন বড় ডক্টরেট লোক আমাকে ওসিয়ত করেছে, আমাকে একজন বড় আলিম মাদানি ওসিয়ত করেছে। যে লোকটা যেমন দাম, তার ওসিয়তটা, তার কথাটা অত গুরুত্ব। তাহলে আল্লাহর যত মূল্য, আল্লাহর কথাটা অতটাই মূল্য। আল্লাহর কথার গুরুত্ব আল্লাহকে যেমন দিয়েছি ওই রকম দিতে হবে। আর আজকের এই ময়দানে কাঁঠালপাড়া গ্রামের আয়োজিত মাহফিলে আপনারা যত মেহমান এসেছেন, আপনাদেরকে আমি কি দিব? আজকে আমি ওসিয়ত দিব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। বাস, আমার ভূমিকা শেষ হয়ে গেল। এবার আমি ওসিয়তটা শুরু করছি। আমার ভূমিকা যা দিয়েছিল শেষ করে দিলাম আল্লাহর ওসিয়ত গুলোকে দিয়ে। এটা কে বলছেন? সাহাবীটাকে, রাবিটাকে? রাবিটার নাম হযরতে মুআজ বিন জাবাল। যতগুলো হাদিসে সাহাবী রাবিদের নাম এসেছে, ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনি শুধু সাহাবী নয়, ইনি রসুলের সাহাবীদের ভিতরে যত মুফাসসির ছিলেন, যত আলিম ছিলেন, তাদের ভিতরে একজন বড় অন্যতম শিক্ষিত পণ্ডিত মানুষ। ইনি হলেন মুআজ বিন জাবাল। কোন মুফাসসিরিন বলেন যে হাদিসে এটাও পাওয়া গেছে, কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলিমগুলোকে যেখানে জমা করা হবে, সেই জমা করা আলিমদের ভিতরে মুআজ বিন জাবাল থাকবে, এবং সেই আলিমদের ভিতরে ইনাকে রাখা হবে। সমস্ত জান্নাতি আলিমগুলো এক জায়গায় জমা হবে। মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম হযরত, তাদের একে নেতা বানানো হবে, এবং এর হাতে ঝান্ডা থাকবে, এর হাতে পতাকা থাকবে। আর এই লোকগুলিকে নিয়ে মুআজ বিন জাবাল জান্নাতে যাবে। ইনি এমন একজন বিখ্যাত সাহাবী। মুআজ বিন জাবাল বলছেন, উনি বলছেন, আউসানি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআসরি কালিমাতিন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যেটা অদ্বিতীয় মানুষ, যার উপরে আর কোনো মানুষ হয় না, যাকে মিসাল দিতে গেলে অন্য মানুষের সঙ্গে হবে না, তার মিসাল তিনি নিজে। তিনি কত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন, আর তার কত বড় ব্যক্তিত্ব, সাত তবক আসমানকে ভেদ করে আরশে মহল্লা পৌঁছিয়েছেন। তিনি নবীদের নবী, শুধু নবীদের নবী নয়, মানুষের নবী, জিনের নবী, আমার সমস্ত মাখলুকাতের নবী, যার নাম সমস্ত মাখলুকাত যাকে চেনে, জিন ফেরেশতা থেকে নিয়ে গরু ছাগল পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ ওই নবীর পরিচয় দিয়ে রেখেছেন। তিনি এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পৃথিবীর তিনি অদ্বিতীয় মানুষ। তিনার মতো তিনার আগেও কেউ ছিল না, তিনার মতো তিনার পরেও কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। শুধু এই পর্যন্ত নয়, তিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। সেই নবী বলছেন, মুআজ বিন জাবাল বলছেন, বন্ধুরে তিনি আমাকে 10 খানা ওসিয়ত করে গেলেন।